ইফ দিস ফিগার ইজ ইকুয়াল টু দিস ফিগার, এটার সঙ্গে যদি এটা সমান হয় তাহলে এটার সঙ্গে কোন ফিগারটা সমান হবে, এখানে অপশান থেকে উত্তর বার করতে হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো ছবিটাকে ভালো করে ওয়াচ করো। দেখো এইখানে যে ছবিটা আছে তারপরে যে ছবিটা, এটা পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে। 180 ডিগ্রি মানে 180 ডিগ্রি যদি ঘুরে যায় তাহলে এটা কোথায় যাবে, এটা চলে যাবে এই মাথায়, এটা চলে আসবে ঠিক এর নিচে, দেখো চলে এসছে। আর এটা চলে আসবে তার একেবারে 180 ডিগ্রি ঘুরে গেলে এখানে আসবে, কারণ এখান থেকে সোজা লাইন যদি টানো তাহলে 180 ডিগ্রি স্ট্রেট লাইনের উপর হয়, তখন এই পয়েন্টটা এখানে আসছে। আর ন্যাচারালি এর পেছনে এই পয়েন্টটা আসবে। দেখো এটা ছবিটা হলো, এখানেও ঠিক তাই, এটা পুরো 180 ডিগ্রিতে ঘুরবে। ঘুরলে যদি দেখো প্রথমে ডায়াগোনাল হিসেব করে দেখো, যদি ডায়াগোনালটা যদি পুরো 180 ডিগ্রি ঘুরি তাহলে এটা কোথায় আসবে, এটা আসবে কোণে। এটা হতে পারে অথবা এটা হতে পারে, এই দুটো হবে না, একটাকে ধরলেই তুমি উত্তর পেয়ে যাচ্ছ। তার মানে এটা হবে বা এটা হবে। এবার দেখো এটা কিন্তু পজিশন বেশ সোজা হয়ে আসছে না, প্রত্যেকটা জিনিস কিন্তু, যেমন এটা যেমন টোটাল ক্লকওয়াইজ ঘুরছে পুরো ফিগারগুলো, আবার এই ফিগারগুলোও কিন্তু নিজেরাও আবার নিজেদের অ্যাক্সিসে ক্লকওয়াইজ ঘুরছে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এবার দেখো ক্লকওয়াইজ একে যদি ক্লকওয়াইজ ঘোরে যদি নিজের অ্যাক্সিসে, তখন এর শেডের পোর্শনটা কোন দিকে থাকবে, নিচের দিকে থাকবে। ঠিক আছে, নিচের দিকে থাকলো। আর এরা পুরো ফিগারটা যদি ক্লকওয়াইজ ঘোরে তার ন্যাচারালি এটা চলে আসবে এই কোণে। ঠিক আছে, এর নিচেরটা আসবে ঠিক তার ওপরে। তার মানে এটাই হবে উত্তর। তার মানে অপশান হবে ডি। ডি উইল বি দ্য অ্যান্সার। থ্যাংক ইউ।